দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। নতুন কাঠামো অনুযায়ী সংসদের উচ্চ কক্ষে থাকবে ১০০ আসন। সদস্য মনোনয়ন দেওয়া হবে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে, অর্থাৎ সংখ্যাগত প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের ২৩তম দিনে এই সিদ্ধান্ত জানায় কমিশন। যদিও দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, কমিশনের উপর দায়িত্ব থাকায় তারা এই প্রস্তাব দেয়। কমিশনের মতে উচ্চ কক্ষে নিজস্বভাবে আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। অর্থ বিল ছাড়া অন্যান্য বিল উচ্চ কক্ষে উপস্থাপন করতে হবে। ১ মাস আটকে রাখলে বিল অনুমোদিত হিসেবে বিবেচিত হবে। তবে বিএনপি ও মিত্র জোটগুলো উচ্চ কক্ষে আসন বরাদ্দে ভোটের পরিবর্তে আসনের ভিত্তি দাবি করেছে। সিপিবি, বাসদ ও জমিয়তে উলামায়ে ইসলাম উচ্চকক্ষ গঠনেরই বিরোধিতা করেছে। আলোচনায় বিএনপি, জামায়াতে, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন মনির হায়দার, সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার প্রমুখ।